আজকে আমরা দশম শ্রেণীর ভট্টাচার্য ব্রাদার্সের ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষের লেখা অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার ৩ রাসায়নিক গণনা তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে এক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মান 1। প্রশ্ন 1, এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের অণুর সংখ্যা। উত্তর হবে অপশান এ 6.022 × 10⁻23। 2, কোনটি সঠিক? এটা হবে অপশান বি, গ্যাসের আণবিক ওজন = 2 × গ্যাসের বাষ্পীয় ঘনত্ব। 3, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ। উত্তর হবে অপশান ডি 40%। সমাধানটা দেখো। ক্যালসিয়াম কার্বনেট যেটা হচ্ছে, যার সংকেত হচ্ছে CaCO3, তার আণবিক ভর হচ্ছে 100 গ্রাম পার মোল। কীভাবে আণবিক ভর বের করতে হয় সেটা আমরা ক্লাস 9-এ মোলের ধারণা যে চ্যাপ্টারটা ছিল সেখানে আমরা শিখেছি। সেই পদ্ধতি অনুসরণ করে আমরা রাসায়নিক গণনা আণবিক ভরগুলো বের করব। যেহেতু এটা আমরা ক্লাস 9-এ শিখেছি এবং আমি সেই চ্যাপ্টার করিয়েছি আমার চ্যানেলে, তাই নতুন করে আর বললাম না কিভাবে আণবিক ভর বের করতে হয়। যদি কারোর মনে না থাকে একবার ক্লাস 9-এর মোলের ধারণা চ্যাপ্টারটা দেখে নেবে, সেখানে যে অঙ্কগুলো আছে সেগুলো সব একবার দেখে নেবে। তো যাই হোক, প্রথমে ক্যালসিয়ামের কার্বনেটের আণবিক ভর বের করলাম, যেটা হচ্ছে 100 গ্রাম পার মোল। তাহলে ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে 40 গ্রাম। তাহলে অতএব ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ 40/100 × 100%। তো শতকরা বলেছে তাই জন্য 100%। এখান থেকে আমরা পেলেও 100 কেটে গেল 40%। তাহলে অপশান ডি। 4, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এটা হবে অপশান ডি 0.089 গ্রাম। 5, 2 মোল সোডিয়ামকে জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে আয়তন। উত্তর হবে অপশান ডি 22.4 লিটার। সমাধানটা দেখো। প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখে নিলাম। Na বা সোডিয়াম প্লাস জল উৎপন্ন হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড আর হাইড্রোজেন গ্যাস। তাহলে 2 মোল সোডিয়ামের সাথে 2 মোল জল বিক্রিয়া করে উৎপন্ন করছে 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড আর 1 মোল হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে 1 মোল হাইড্রোজেন গ্যাস আছে, তাই হাইড্রোজেন গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। কারণ এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। এটা আমরা ক্লাস 9-এ মোলের ধারণা চ্যাপ্টারে পড়েছি। তাহলে উত্তর হচ্ছে অপশান ডি। 6, এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা। উত্তর হবে অপশান সি 2। 7, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এটা হবে অপশান এ 4.4 গ্রাম। সমাধানটা দেখো। প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখে নেব। ক্যালসিয়াম কার্বনেট তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করছে ক্যালসিয়াম ক্লোরাইড, জল আর কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে প্রথমে এবার আণবিক ভর বের করে নিচ্ছি। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100 গ্রাম আর কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে 44 গ্রাম। 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তাহলে 44/100 গ্রাম। অতএব 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে 44/100 × 10। তাই এখান থেকে আমরা উত্তর পেলাম 4.4 গ্রাম বা 4.4 গ্রাম। অপশান এ। 8, কোনো গ্যাসের আণবিক গুরুত্ব 64 হলে বাষ্প ঘনত্ব হবে। উত্তর হবে অপশান সি 32। কারণ আমরা জানি D = m/2, তাহলে এখানে m এর মান দেওয়া আছে 64, ওকে 2 দিয়ে ভাগ করলে 32, তাহলে D এর মান পাওয়া 32। অপশান সি। 9,
কোন সম্পর্ক সঠিক? এটা হবে অপশান ডি, E=mc²। 10, এখানে একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে, তারপর বলেছে বিক্রিয়াটিতে অ্যামোনিয়া এবং নাইট্রোজেনের এসটিপিতে আয়তনের অনুপাত। এটা হবে অপশান বি, 2:1। সমাধানটা দেখো। তাহলে প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখলাম। বিক্রিয়াটা কি? অ্যামোনিয়া প্লাস অক্সিজেন উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন আর জল। তাহলে 4 মোল অ্যামোনিয়া 3 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে 2 মোল নাইট্রোজেন আর 6 মোল জল। তাহলে অতএব অ্যামোনিয়া ভাগ নাইট্রোজেন, এটাই আমাদের অনুপাত চেয়েছে এই দুটোরই। তাহলে অ্যামোনিয়া হচ্ছে 4 আর নাইট্রোজেন হচ্ছে 2, এখান থেকে আমরা পাবো 2:1। তাহলে অতএব আয়তন তাহলে কত হবে? এই 2:1, এটাকে আমরা যেটা নর্মাল আমাদের গ্যাসের আয়তন সেটা দিয়ে গুণ করব। তাহলে দুটোকেই তাই দিয়ে গুণ করবো। তাহলে 2 × 22.4, এটা গ্যাসের আয়তন আমরা জানি। আর নিচেরটাও তাহলে 1 × 22.4, উপরে হচ্ছে 2 × 22.4 লিটার। তাহলে এখান থেকে আমাদের উত্তর আসবে, এই দুটো 22.4 22.4 কেটে গেল, তাহলে আবার সে একই থাকলো, 2/1 মানে 2:1, অপশান বি। তাহলে এই যে 22.4 দিয়ে দুটোকেই গুণ করেছি, এই 22.4টা কি? সেটা হচ্ছে এসটিপিতে যে কোনো 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4, সেটাই আমি লিখেছি। এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4। 11, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হলো, উত্তর হবে অপশান এ 0.09 গ্রাম পার লিটার। 12, 4 মোল অ্যামোনিয়া প্লাস 3 মোল অক্সিজেন উৎপন্ন হচ্ছে 2 মোল নাইট্রোজেন আর 6 মোল জল। বিক্রিয়াটিতে অ্যামোনিয়া ও নাইট্রোজেনের মোল অনুপাত হলো, উত্তর হবে অপশান এ 2:1। সমাধানটা দেখো। তাহলে আমাদের চেয়েছে অ্যামোনিয়া আর নাইট্রোজেন এই দুটোর মোল। তাহলে অ্যামোনিয়া দেওয়া আছে 4 মোল, তাহলে অ্যামোনিয়ার জায়গায় 4 বাই নাইট্রোজেন হচ্ছে 2, তাহলে নিচে 2। তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করে 4কে 2 দিয়ে কাটলে উপরে 2 নিচে, তাহলে 2:1, উত্তর হবে অপশান এ। 13, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত হবে, বাষ্প ঘনত্ব ডি দেওয়া আছে 13, অতএব আণবিক গুরুত্ব এম, তাহলে কত? 13 × 2, কারণ আমরা জানি ডি = 2m, তাহলে 13 সাথে 2 গুণ করতে হবে, সেটা হচ্ছে 26। এই জন্য লিখে দিয়েছি, যেহেতু m = 2d, m = 2d, সেই জন্য উত্তর এলো আমাদের 26। এখানে C2H2 এর আণবিক হচ্ছে 26, আণবিক ভর যেটা 26, তাহলে উত্তর হচ্ছে অপশান ডি। 14, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হবে? উত্তর হবে অপশান এ 6.022 × 10⁻23। সমাধানটা দেখো। কার্বন প্লাস অক্সিজেন উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, দুটোই 1 মোল কার্বনের সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। এই বিক্রিয়ায় 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তাই কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা হবে 6.022 × 10⁻23T। যেহেতু আমরা জানি 1 মোল যে কোনো আমরা জানি যে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের অনুসংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23T। তো এটা যদি 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে, তাই তার অনুসংখ্যা হবে এটাই, উত্তর হবে অপশান এ। তারপর 2, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মান 3। গাণিতিক প্রশ্ন। 1, জলের সঙ্গে 2.3 গ্রাম সোডিয়াম বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের ভর এবং এসটিপিতে আয়তন কত হবে? প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখে নিলাম। 2 মোল সোডিয়ামের সাথে 2 মোল জল বিক্রিয়া করে উৎপন্ন করছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আর 1 মোল হাইড্রোজেন গ্যাস। এবার সোডিয়ামের মোলার ভর হচ্ছে 23 গ্রাম পার মোল। সমীকরণ অনুযায়ী 2 মোল সোডিয়াম বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে 1 মোল। তাহলে অতএব 2 × 23 গ্রাম, মানে সোডিয়াম বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে 1 মোল। তাহলে বা 46 গ্রাম সোডিয়াম বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে
1 মোল। এটা মানে কি 2 ইন্টু 3, 23 ইন্টু 2 মানে কি 46 গ্রাম। তাহলে 46 গ্রাম সোডিয়াম বিক্রিয়া হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে 1 মোল। তাহলে অতএব 1 গ্রাম সোডিয়াম বিক্রিয়া হাইড্রোজেন উৎপন্ন হবে 1/16। তাহলে 2.3 যেটা আমাদের প্রশ্নে দিয়েছে, গ্রাম সোডিয়াম বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস হবে 1/46 ইন্টু 2.3 মোল। এখান থেকে আমরা পাবো 1/20 মোল হাইড্রোজেন গ্যাস। এখানে আমরা 23কে 2 দিয়ে কেন গুণ করলাম? কারণ আমাদের বলেছে 2 মোল সোডিয়াম, যেহেতু আমরা 1 মোল সোডিয়ামের মানে 23 গ্রাম পার মোল, মানে কি 1 মোল সোডিয়ামের ভর হচ্ছে 23 গ্রাম। তাহলে 2 মোল, তার মানে 23-এর সাথে 2 গুণ করতে হবে, যেটা হবে 46। 46, ওই জন্য আমরা 23কে 2, যেহেতু 2 মোল সোডিয়াম আছে সেই জন্য আমরা 23কে 2 দিয়ে গুণ করেছি। তারপর এবার এসটিপিতে 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা আমরা জানি। তাহলে অতএব 1/20, যেটা আমাদের উত্তরটা পেলাম, তাহলে 1/20 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে 22.4 ইন্টু 1/20 লিটার। এখান থেকে আমরা পাবো 1.12 লিটার, 1.12 লিটার বা 1.12 লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। 2, 4.8 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কী পরিমাণ পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হবে? প্রথমে বিক্রিয়াটা লিখব। 2 মোল পটাশিয়াম ক্লোরেট, তাকে তাপ দিলে উৎপন্ন হচ্ছে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড আর 3 মোল অক্সিজেন। তাহলে এবার 2 মোল পটাশিয়াম ক্লোরেটের ভর, এই ভেতরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে 1 মোল পটাশিয়াম ক্লোরেটের ভর, তাকে 2 দিয়ে গুণ করছি। তো 2 মোল আছে, তাই 2 দিয়ে গুণ করছি। তাহলে উত্তর হচ্ছে আমাদের 245 গ্রাম। সেম, প্রথমে অক্সিজেন 1 মোল অক্সিজেনের ভর বের করছি 2 ইন্টু 16, তাকে যেহেতু 3 মোল আছে তাই তাকে 3 দিয়ে গুণ করছি, সেটা হচ্ছে 96 গ্রাম। তাহলে এবার 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরেট লাগে 245 গ্রাম। দুটি আমরা বের করি, 96 আর 245। তাহলে 1 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরেট লাগে 245/96 গ্রাম। অতএব আমাদের প্রশ্ন যেটা চেয়েছে 4.8 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরেট লাগে 245/96 ইন্টু 4.8 গ্রাম। এখান থেকে আমাদের উত্তর আসে 12.25 গ্রাম। তাহলে উত্তর কী হবে? অতএব 4.8 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরেট লাগে 12.25 গ্রাম। এটাই হচ্ছে অ্যান্সার। 3, 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? এখানে এস আর সোডিয়াম, সালফার এবং সোডিয়ামের মান দুটো বলে দেওয়া আছে। তাই প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখে নেব। 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করছে 1 মোল সোডিয়াম সালফেট আর 1 মোল জল। তাহলে এবার মোলার ভর বের করব। প্রথমে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মোলার ভর, সেটা হচ্ছে 98 গ্রাম পার মোল, মানে 1 মোল সালফিউরিক অ্যাসিডের ভর হচ্ছে 98 গ্রাম। তারপর সোডিয়াম হাইড্রক্সাইডের মোলার ভর হচ্ছে 40 গ্রাম পার মোল। তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইডের ভর হচ্ছে 40 গ্রাম। তাহলে 1 মোলের যদি 40 গ্রাম হয় তাহলে 2 মোলের কত হবে? এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে 80 গ্রাম। তাহলে অতএব 80 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে 1 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করে 98/80 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে অতএব প্রশ্ন যেটা চেয়েছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করে 98/80 ইন্টু 4 গ্রাম। এখান থেকে আমাদের উত্তর আসবে 19.6 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এটাই হচ্ছে অ্যান্সার। 4, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে অতিরিক্ত পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে? এখানে ক্যালসিয়ামের মান আর কার্বনের মান বলে দেওয়া আছে। প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখব। 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সাথে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করছে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড, 1 মোল জল আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে এবার
প্রথমে ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর বের করছি, যেটা হচ্ছে 100 গ্রাম পার মোল, মানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100 গ্রাম। সেরকমই কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর হচ্ছে 44 গ্রাম পার মোল। তাহলে সমীকরণ অনুযায়ী 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 100 ভাগ 44 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তার অতএব 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 100 ভাগ 44 ইন্টু 66 গ্রাম ইকুয়াল হচ্ছে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। এটাই হবে অ্যান্সার। 5 1.07 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে? এখানে কিন্তু 107 গ্রাম হবে না, এটা 1.07 গ্রামই হবে, সেই জন্য পয়েন্টটা এখানে দেওয়া ছিল না, আমি বসিয়ে দিয়েছি। প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখব। 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুন বিক্রিয়া করে উৎপন্ন করছে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড, 2 মোল অ্যামোনিয়া গ্যাস আর 1 মোল জল। তাহলে এবার 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর 107 গ্রাম, 1 মোলের সাথে 2 গুণ করে দিলাম, তাহলে হচ্ছে 107 গ্রাম। সেরকমই 2 মোল অ্যামোনিয়ার গ্যাসের ভর হচ্ছে 34 গ্রাম। তাহলে 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর আর 2 মোল অ্যামোনিয়া গ্যাসের ভর আমরা বের করলাম। তারপর সমীকরণ অনুযায়ী 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাস। তাহলে 1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে 34 ভাগ 107 গ্রাম অ্যামোনিয়া। তাহলে অতএব 1.07 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে 34 ভাগ 107 ইন্টু 1.07 গ্রাম অ্যামোনিয়া। এখান থেকে আমাদের উত্তর আসবে 0.34 গ্রাম অ্যামোনিয়া। তাহলে উত্তর কি লিখব? অতএব 1.07 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করলে 0.34 গ্রাম অ্যামোনিয়া তৈরি হবে। এটাই হচ্ছে অ্যান্সার। 6 এসটিপিতে 1.12 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে কী পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাতে হবে? এখানেও দশমিকটা দেওয়া ছিল না, বসিয়ে দিয়েছি। এটা 112 লিটার হবে না, 1.12 লিটার হবে। প্রথমে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা আমরা লিখে নিই। 1 মোল ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করছে 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড আর 1 মোল জল। তাহলে এবার ম্যাগনেসিয়াম কার্বনেটের মোলার ভর বের করব আমরা, সেটা হচ্ছে 84 গ্রাম পার মোল। এখানে 1 মোলই আছে, তাহলে 84 গ্রাম হবে। তাহলে আমরা জানি এসটিপিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন হয় 22.4 লিটার, এটা কিন্তু আমরা সবাই জানি। অতএব 22.4 লিটার, যেটা হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। তাহলে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 84 ভাগ 22.4 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। তাহলে অতএব 1.12 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 84 ভাগ 22.4 ইন্টু 1.12 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। এখান থেকে আমরা উত্তর হবে 4.2 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। এটাই হচ্ছে অ্যান্সার। 7 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে কার্বন মনোক্সাইডে পরিণত করতে কী পরিমাণ কার্বনের প্রয়োজন? প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখে নিই। 1 মোল কার্বন ডাইঅক্সাইডের সাথে 1 মোল কার্বন বিক্রিয়া করে উৎপন্ন করছে 2 মোল কার্বন মনোক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর হচ্ছে 44 গ্রাম পার মোল, আর কার্বনের মোলার ভর হচ্ছে 12 গ্রাম পার মোল। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে 12 গ্রাম কার্বনের সাথে। তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে 12 ভাগ 44 গ্রাম কার্বনের সঙ্গে। তাহলে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে 12 ভাগ 44 ইন্টু 4.4 গ্রাম কার্বনের সঙ্গে। তাহলে এখান থেকে কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 1.2 গ্রাম কার্বনের সঙ্গে। এটাই হবে অ্যান্সার। 8
7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন? অবিশুদ্ধ জিঙ্কে 88% বা 88% জিঙ্ক বর্তমান। এখানে জিঙ্কের মান বলে দেওয়া আছে 65। প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখে নেব। জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করছে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস। সমীকরণ অনুসারে, তাহলে এই রাসায়নিক সমীকরণ অনুসারে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি হয় 65 গ্রাম জিঙ্ক থেকে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি হয় 65/2 গ্রাম জিঙ্ক থেকে, কারণ এখানে 1 মোল জিঙ্ক লেগেছে। সমীকরণ থেকে আমরা বুঝতে পারছি সেই 1 মোলের মান দেওয়া আছে এখানে 65। তাহলে আমরা ডাইরেক্ট ওই জন্য 65 বসিয়ে দিয়েছি। তাহলে 1 গ্রাম আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয় তাহলে 65/2 গ্রাম জিঙ্ক থেকে, তাহলে 7 গ্রাম, যেটা আমাদের প্রশ্নে চেয়েছে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে। তাহলে 65/2 × 7 গ্রাম জিঙ্ক থেকে, এখান থেকে আমাদের উত্তর আসবে 227.5 গ্রাম জিঙ্ক থেকে। এটা একটা বেরিয়ে গেল উত্তর। আরেকটা উত্তর, প্রদত্ত তথ্য অনুযায়ী 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে 100 গ্রাম অশুদ্ধ জিঙ্কের নমুনায়, মানে 100 গ্রাম অশুদ্ধ জিঙ্কের নমুনায় 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে 100/88 গ্রাম অশুদ্ধ জিঙ্কের নমুনায়। তাহলে আমাদের উত্তর কত বেরিয়েছে? 227.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে। তাহলে 100/88 × 227.5 গ্রাম অশুদ্ধ জিঙ্ক নমুনায়। এখান থেকে আমাদের উত্তর আসবে 258.5 গ্রাম অশুদ্ধ জিঙ্ক নমুনায়। তাহলে অতএব উত্তর কি লিখবো আমরা? অবিশুদ্ধ জিঙ্কের পরিমাণ হলো 258.5 গ্রাম অশুদ্ধ জিঙ্ক নমুনায়। এটাই হবে অ্যান্সার। 9, 2.8 গ্রাম ইথিলিনের দহনের জন্য কত গ্রাম অক্সিজেন গ্যাসের প্রয়োজন? প্রথমে রাসায়নিক সমীকরণটা লিখে নেব। ইথিলিন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে কার্বন ডাইঅক্সাইড আর জল। এখানে 1 মোল ইথিলিন আছে আর 3 মোল অক্সিজেন আছে। এবার ইথিলিনের মোলার ভর আমরা বের করলাম 28 গ্রাম পার মোল, আর অক্সিজেনের মোলার ভর হচ্ছে 32 গ্রাম পার মোল। তাহলে সমীকরণ অনুসারে 28 গ্রাম ইথিলিন বিক্রিয়া করে 96 গ্রাম, যেহেতু 3 মোল অক্সিজেন সেই জন্য 96 গ্রাম, কারণ 1 মোলের আমরা বের করলাম 32, তাহলে এর সাথে 3 গুণ করতে হবে। তাহলে 32কে 3 দিয়ে গুণ করলে হবে 96 গ্রাম অক্সিজেনের সঙ্গে। তাহলে 1 গ্রাম ইথিলিন বিক্রিয়া করে 96/28 গ্রাম অক্সিজেনের সঙ্গে। তাহলে আমাদের প্রশ্নে যেটা চেয়েছে 2.8 গ্রাম ইথিলিন বিক্রিয়া করে 96/28 × 2.8 গ্রাম অক্সিজেনের সঙ্গে। এখান থেকে আমাদের উত্তর আসবে 9.6 গ্রাম অক্সিজেন লাগবে দহনের জন্য। এটাই হচ্ছে অ্যান্সার। 10, 4 গ্রাম ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেনে দহন করলে ভরের কি পরিবর্তন হবে? এখানে ম্যাগনেসিয়ামের ভর বলে দেওয়া আছে 24। তাহলে প্রথমে রাসায়নিক সমীকরণটা লিখে নেব, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে 2 মোল ম্যাগনেসিয়ামের সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে 2 মোল ম্যাগনেসিয়ামের ভর, এখানে 1 মোলের বলে দিয়েছে 24, তাহলে 2 মোল মানে 24কে 2 দিয়ে গুণ করতে হবে, সেটা হবে 48 গ্রাম। আর 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর হচ্ছে, এটা হচ্ছে 1 মোল, তাকে 2 দিয়ে গুণ করলে আমাদের উত্তর আসবে 80 গ্রাম। সমীকরণ অনুসারে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 80/48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। অতএব 4 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 80/48 × 4 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এখান থেকে আমাদের উত্তর আসবে 6.66 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়ার পূর্বে ভর ছিল 4 গ্রাম, বিক্রিয়ার পরে ভর হলো 6.66 গ্রাম। আগে ছিল 4 গ্রাম, পরে হলো এটা আমরা যেটা বের করেছি। তাহলে অতএব ভর পরিবর্তন তাহলে কত হলো? এটা থেকে এটা বাদ দিতে হবে। তাহলে 6.66 - 4, এখান থেকে আমাদের উত্তর আসবে 2.66 গ্রাম ভর থাকবে। এটাই হবে অ্যান্সার। 11, 18 গ্রাম স্টিমকে লোহিত তপ্ত
লোহার ওপর দিয়ে চালনা করলে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন এসটিপিতে কত হবে? প্রথমে রাসায়নিক সমীকরণটা লিখব। লোহা প্লাস স্টিম মানে যেটা হচ্ছে জল বিক্রিয়া করে উৎপন্ন করছে ফেরিক অক্সাইড আর হাইড্রোজেন গ্যাস। এখানে 3 মোল লোহা 4 মোল স্টিমের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে 1 মোল ফেরিক অক্সাইড আর 4 মোল হাইড্রোজেন গ্যাস। তাহলে 4 মোল স্টিমের ভর কত? 1 মোলের হচ্ছে এটা, তাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 72 গ্রাম। আর 4 মোল হাইড্রোজেনের ভর, 1 মোলের ভর হচ্ছে 2, তাহলে তাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেটা হচ্ছে 8 গ্রাম। তাহলে বিক্রিয়া সমীকরণ অনুযায়ী 72 গ্রাম স্টিম লোহায় চালনা করে 8 গ্রাম হাইড্রোজেন তৈরি হয়। 1 গ্রাম স্টিম লোহায় চালনা করে তাহলে 8/72 গ্রাম হাইড্রোজেন তৈরি হবে। তাহলে অতএব 18 গ্রাম স্টিম লোহায় চালনা করলে 8/72 × 18 গ্রাম হাইড্রোজেন তৈরি হয়, হাইড্রোজেন গ্যাস। তাহলে ওইখান থেকে আমাদের উত্তর আসবে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস। 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস মানে হচ্ছে সেটা কত মোল? 1 মোল হাইড্রোজেন গ্যাস। কারণ আমরা জানি 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 2 গ্রাম। এই যে লিখেও দিয়েছি দেখো, যেহেতু হাইড্রোজেনের মোলার ভর হলো 2 গ্রাম পার মোল, অতএব এসটিপিতে 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভর হবে 22.4 লিটার। এটা আমরা জানি, সব গ্যাস এসটিপিতে সমস্ত গ্যাসেরই 1 মোলের ভর হচ্ছে 22.4 লিটার, ওটাই লিখেছি। তাহলে অতএব 18 গ্রাম স্টিমকে লোহিতপ্ত লোহার উপর দিয়ে চালনা করলে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন এসটিপিতে হবে 22.4 লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। 12 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত পরিমাণ তামাকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে? প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখে নিই। কপার যেটা হচ্ছে তামা, তার সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করছে কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড আর জল। এখানে 1 মোল তামা বা কপার আছে আর উৎপন্ন করছে সালফার ডাইঅক্সাইড 1 মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে, যে দুটো আমাদের লাগবে। সমীকরণে দেখা যাচ্ছে 1 মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় 1 মোল তামা থেকে। তাহলে সালফার ডাইঅক্সাইডের মোলার ভর কত? 64 গ্রাম পার মোল। অতএব 64 গ্রাম বা 1 মোল সালফার ডাইঅক্সাইড তৈরি করতে লাগবে 1 মোল বা 1 মোল তামার ভর কত? 63.5 গ্রাম তামা। এটাই হবে অ্যান্সার। 13 কত গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে চুন জলের মধ্যে চালনা করলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে? তাহলে প্রথমে রাসায়নিক সমীকরণটা লিখব। 1 মোল কার্বন ডাইঅক্সাইডের সাথে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড বা যেটাকে আমরা বলি চুন জল বিক্রিয়া করে উৎপন্ন করছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর হচ্ছে 44 গ্রাম পার মোল আর ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর হচ্ছে 100 গ্রাম পার মোল। তাহলে সমীকরণ অনুযায়ী 1 মোল যেটা হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় 1 মোল যেটা হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে। অতএব 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে। এটাই হবে অ্যান্সার। 14 কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে লঘু হাইড্রোক্লোরিকের সঙ্গে বিক্রিয়ায় 55 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে? প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখব। 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে 2 মোল লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, 1 মোল কার্বন ডাইঅক্সাইড আর 1 মোল জল। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর 44 গ্রাম পার মোল, এটা আগের অঙ্কতেও আমরা বের করেছি, আর ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর হচ্ছে 100 গ্রাম পার মোল, এই দুটো আগের অঙ্কতে বের করেছি। সমীকরণ অনুসারে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 100/44 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। অতএব 55 গ্রাম, যেটা আমাদের প্রশ্নে চেয়েছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 100/44 × 55 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। এখান থেকে আমাদের উত্তর আসবে 125 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। এটাই হবে অ্যান্সার।
15 2.675 নিশাদল ও তার সঙ্গে চুনের মিশ্রণকে উত্তপ্ত করলে উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ কত? প্রথমে রাসায়নিক সমীকরণটা লিখব। 2 মোল নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড তার সাথে 1 মোল চুন বা যেটা আমরা বলি ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করছে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড, 2 মোল অ্যামোনিয়া আর 2 মোল জল। এবার নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইডের মোলার ভর হচ্ছে 53.5 গ্রাম পার মোল, আর অ্যামোনিয়ার মোলার ভর হচ্ছে 17 গ্রাম পার মোল। তাহলে এবার সমীকরণে 2 মোল চেয়েছে, তাহলে 1 মোলের ভর হচ্ছে 1 মোল নিশাদলের ভর হচ্ছে 53.5, তাহলে 2 মোল মানে সে 2 গুণ করতে হবে, তাহলে গ্রাম 2 × 53.5 গ্রাম নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে, এটাও 2 মোল, তার মানে 1 মোল হচ্ছে 17, তার 2 মোল মানে 2 গুণ করতে হবে, তাই 2 × 17 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়। এই আমি লিখেও দিয়েছি যেহেতু 2 মোল করে আছে, অতএব 1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে, তাহলে এটা কত হবে 2 × 17 ভাগ 2 × 53.5 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়। অতএব যেটা আমাদের চেয়েছে 2.675 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে, তাহলে এটা হবে 2 × 17 ভাগ 2 × 53.5 ইন্টু এটা 2.675 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়। তাহলে এখান থেকে আমাদের উত্তর আসবে 0.85 গ্রাম অ্যামোনিয়া, তাহলে 0.85 গ্রাম অ্যামোনিয়া, এটাই হচ্ছে অ্যান্সার। 16 খোলা পাত্রে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়ে উত্তপ্ত করলে শতকরা হিসাবে ভরের কি পরিবর্তন হবে? প্রথমে তাহলে রাসায়নিক বিক্রিয়াটা লিখব। 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে উৎপন্ন হচ্ছে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর হচ্ছে 100 গ্রাম পার মোল, আর কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর হচ্ছে 44 গ্রাম পার মোল। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি উড়ে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকে এবং ভর হ্রাস পায়। ঠিক আছে, মানে ক্যালসিয়াম কার্বনেটকে যদি হিট দেওয়া হয় বা তাপ দেওয়া হয়, তাহলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় এবং সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেহেতু সেই জন্য গ্যাস আমরা জানি উপরে উড়ে যায়, যে সেই কার্বন ডাইঅক্সাইড যখন উড়ে যায় তখন যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এবং স্বাভাবিক যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উড়ে গেছে তাই আর শুধু ক্যালসিয়াম অক্সাইড পড়ে আছে, তাই জন্য ভরটা হ্রাস পাবে, সেটাই আমি লিখেছি। অতএব 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে ওজন হ্রাস পায় 44 গ্রাম। টোটাল 100 ছিল, এখানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উড়ে গেছে, সেইটাই লিখেছি। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ওজন হ্রাস পায় 44 গ্রাম। 44 গ্রাম উড়ে গেছিলো, সেটাই হ্রাস পেয়েছে। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ওজন হ্রাস পায় 44 ভাগ 100 গ্রাম, আর অতএব 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ওজন হ্রাস পায় 44 ভাগ 100 × 10 গ্রাম। এখান থেকে আমাদের উত্তর আসবে 4.4 গ্রাম। উত্তর কি আর লিখবো? অতএব শতকরা ওজন হ্রাস, সেটা শতকরায় আমাদের যেহেতু প্রশ্নে আমাদের শতকরা চেয়েছে তাই এটা শতকরা নিয়ে যেতে হবে। তাহলে এটা কত হবে? 4.4 ভাগ 100 × 100%। যেহেতু এটা শতকরা নিয়ে যেতে হবে তাই এটাকে 100% দিয়ে গুণ করতে হবে, সেখান থেকে আমাদের উত্তর আসবে 4.4%। এটাই হবে অ্যান্সার। 17 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 বায়ুমণ্ডলীয় চাপে 2 লিটার নাইট্রোজেন গ্যাস তৈরি করতে কী পরিমাণ নিশাদল প্রয়োজন? প্রথমে রাসায়নিক বিক্রিয়া। 1 মোল নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড তার সাথে সোডিয়াম নাইট্রেট বিক্রিয়া করে উৎপন্ন করছে 1 মোল নাইট্রোজেন গ্যাস, 2 মোল জল আর 1 মোল সোডিয়াম ক্লোরাইড। এবার জেনে রাখো এটা নিশাদলের সঙ্গে সোডিয়াম নাইট্রেট বিক্রিয়া করে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়, এটা জেনে রাখো। নিশাদলের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট বিক্রিয়া করিয়ে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। এবার নাইট্রোজেনের গ্যাসের মোল সংখ্যা, যেটাকে আমরা বলি N, নির্ণয় করছি। এখানে চাপ P হচ্ছে 2 atm বা অ্যাটমসফেরিক, আয়তন V হচ্ছে
2 লিটার, তাপমাত্রাটি হচ্ছে 25°C। এটাকে আমরা কেলভিনে নিয়ে যাবো, তাহলে 273 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 298 কেলভিন। গ্যাস কনস্ট্যান্ট যেটা আর, সেটা হচ্ছে 0.08206 লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। এবার আদর্শ গ্যাস সমীকরণ কি আমরা জানি, পিভি ইকুয়ালস টু এনআরটি। এখানে এন এর মানটা আমরা বের করব, মোল সংখ্যা যেটা, তাহলে এন ইকুয়ালস টু, তাহলে কী হবে, পিভি বাই আরটি ইকুয়ালস টু, তাহলে পি এর মান হচ্ছে 2 ইন্টু ভি এর মান হচ্ছে 2 ভাগ আর এর মান হচ্ছে 0.08206 ইন্টু টি এর মান হচ্ছে 298। সবকটাই আমরা আগে লিখেছি, সেই মানগুলো বসিয়ে দিলাম। সেখান থেকে আমাদের উত্তর আসবে 0.1635 মোল। এবার সমীকরণ অনুসারে 1 মোল নাইট্রোজেন গ্যাস তৈরি হয় 1 মোল নিশাদল থেকে। তাহলে অতএব 0.1635 মোল নাইট্রোজেন তৈরি হয় 0.1635 মোল নিশাদল থেকে। যদি দুটোই সমান, তাহলে এক্ষেত্রে দুটো সমানই হবে। অতএব 0.1635 নিশাদলের ভর, তাহলে 1 মোলের ভর হচ্ছে এটা, তাহলে 53.5, তার সাথে এটা গুণ করতে হবে যদি ভর আমরা বের করতে চাই, তাহলে এটা গুণ করে আমাদের উত্তর আসবে 8.751 গ্রাম। যেহেতু এই যে লিখে দিয়েছি দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদলের মোলার ভর হলো 53.5 গ্রাম পার মোল, 53.5 গ্রাম পার মোল। এটা হচ্ছে 1 মোলের ভর, সেই জন্য গুণ করলাম 1 মোলের সাথে এটা। তাহলে উত্তর কী হবে, অতএব 8.751 গ্রাম নিশাদল প্রয়োজন 2 লিটার নাইট্রোজেন তৈরি করতে, নাইট্রোজেন গ্যাস তৈরি করতে। এটাই হবে অ্যান্সার। 18, 50 গ্রাম মার্কারিক অক্সাইডকে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেই ওজনের অক্সিজেন পেতে হলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে। এখানে মার্কারির ভর, পটাশিয়ামের ভর আর ক্লোরাইডের ভর বলে দেওয়া আছে। প্রথমে রাসায়নিক সমীকরণটা লিখে নিই। 2 মোল মার্কারিক অক্সাইড, তাকে তাপ দিলে উৎপন্ন হচ্ছে 1 মোল মার্কারি বা পারদ আর 1 মোল অক্সিজেন। তাহলে মার্কারি অক্সাইড এর মোলার ভর হচ্ছে 216 গ্রাম পার মোল, আর অক্সিজেনের মোলার ভর হচ্ছে 32 গ্রাম পার মোল। তাহলে 2 মোল, তার মানে একে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু 216, তার সেটা হচ্ছে 432 গ্রাম। মার্কারি অক্সাইড থেকে অক্সিজেন হয় 32 গ্রাম, তাহলে 1 গ্রাম মার্কারি অক্সাইড থেকে অক্সিজেন হবে 32 ভাগ 432 গ্রাম, এটা ভাগ এটা। অতএব 50 গ্রাম মার্কারি অক্সাইড থেকে অক্সিজেন হয় 32 ভাগ 432 ইন্টু 50 গ্রাম। এখান থেকে আমাদের উত্তর আসবে 3.7037 গ্রাম। এরপরে তারপরটা আবার আরেকটা সমীকরণ, যেটা হচ্ছে 2 মোল পটাশিয়াম ক্লোরেট 2 মোল পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিলে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড আর 3 মোল অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এবার পটাশিয়াম ক্লোরেটের মোলার ভর হচ্ছে 122.5 গ্রাম পার মোল। এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের ভর। পটাশিয়াম ক্লোরেটের ভর পেলাম আমরা 122.5 গ্রাম পার মোল, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেটের ভর। তাহলে অতএব 2 মোল, তার মানে এর সাথে 2 গুণ করতে হবে, সেটা হচ্ছে 245 গ্রাম। পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন হয় 96 গ্রাম। অতএব 96 গ্রাম অক্সিজেন তৈরি হয় 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে। এটাই শুধু ঘুরিয়ে লিখলাম, আগে অক্সিজেন পরে পটাশিয়াম ক্লোরেট। তাহলে 1 গ্রাম অক্সিজেন তৈরি হয়, তাহলে 245 ভাগ 96 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে। অতএব যেটা আগে বের করলাম 3.7037 গ্রাম অক্সিজেন তৈরি হয়, তাহলে 245 ভাগ 96 ইন্টু এটা 3.7037 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে। এখান থেকে আমাদের উত্তর আসবে 9.452 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে। এটাই হবে অ্যান্সার। 19, ফেরাস সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। প্রথমে
সমীকরণটা লিখে নেব, রাসায়নিক সমীকরণ, যেটা হচ্ছে 1 মোল ফেরাস সালফাইডের সাথে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করছে ফেরাস সালফেট, 1 মোল ফেরাস সালফেট আর 1 মোল হাইড্রোজেন সালফিউরিক, 1 মোল হাইড্রোজেন সালফাইড, এটা উৎপন্ন হচ্ছে। এবার ফেরাস সালফাইডের মোলার ভর হচ্ছে 88 গ্রাম পার মোল, আর হাইড্রোজেন সালফাইডের মোলার ভর হচ্ছে 34 গ্রাম পার মোল। এই দুটো ভর আমরা বের করলাম, একটা হচ্ছে ফেরাস সালফাইডের ভর আর একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের ভর। এবার সমীকরণ অনুসারে 34 গ্রাম, যেটা হচ্ছে 1 মোল হাইড্রোজেন সালফাইড তৈরি করতে দরকার 88 গ্রাম, যেটা হচ্ছে 1 মোল ফেরাস সালফাইড। অতএব 1 গ্রাম হাইড্রোজেন সালফাইড তৈরি করতে দরকার 88 ভাগ 34 গ্রাম ফেরাস সালফাইড। অতএব 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড তৈরি করতে দরকার 88 ভাগ 34 ইন্টু 1.7 গ্রাম ফেরাস সালফাইড। এখান থেকে আমাদের উত্তর আসবে 4.4 গ্রাম ফেরাস সালফাইড। অতএব 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড পেতে 4.4 গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। এটাই হবে অ্যান্সার।